হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হচ্ছে ডাইনামিক। ডাইনামিক হচ্ছে এক ধরনের সিমুলেশন। আসলে কি, আপনি যদি কোনো মনে করেন আপনি একটা বল, হ্যাঁ হ্যাঁ মনে করে ছেড়ে দিলেন, দিলে দিলে কি হয়, ওটা গ্র্যাভিটির কারণে নিচে পড়ে যায় না, মিল জিনিস ওরকম। আসেন আমরা দেখি এগুলো। মনে করেন প্রথমে বল বল নি, তো সাবডিভিশন একটু বাড়াই, ছোট করি। আহ, হুম, করলাম। এখন আমরা যদি হাতের মানে উপর উপর থেকে যদি আমি একটা বল ফেলে দিই, বা টেবিলের উপর থেকে যদি আমি একটা বল ফেলে দিই, ড্রপ খাবে না একটা, মানে বলতে গেলে নিচে নামবে না একটা। আমি এখন এটা বুলেট টেক রিজিড বডি যদি দিই, আর আমি যদি প্লে করি, দেখেন চলে যাচ্ছে। এই দেখেন, জুম আউট করি, এটা দেখেন পড়ে যাচ্ছে নিচে, বুঝছেন? আর আপনি যদি মনে করেন এই জিরো ফ্রেম আছে, আমি যদি এখন 5 ফ্রেম নিই, আপনি কিন্তু এটা মুভ করতে পারবেন না, রোটেটও করতে পারবেন না, রোটেটও করতে পারবেন না, খালি স্কেল খালি করতে পারবে খালি, বুঝছেন জিনিসটা? এখন উড়ে যায়। এখন আমার বল তো পড়তেছে, আমার তো বলকে ড্রপ খাওয়ানো লাগবে। এখন ড্রপ খাওয়ানোর জন্য আপনার একটা কলাইড করা লাগে, একটা তো আমার সংঘর্ষ হবে একটা, একটা আমি যদি বল উপর থেকে ফেলে দিই, মনে করেন মানে মাটিতে এটা সংঘর্ষ করে, মনে করেন ড্রপটা খায়। এখন এই সংঘর্ষ করার জন্য আমার একটা মনে করেন একটা আমি প্লেন নিলাম। এখন আমি যেমন এখানে একটা ট্যাগ দিছি না, এই যে রিজিড বডি, আর আমি এখানে একটা আমার একটা ট্যাগ দেওয়া লাগবে, নাম হচ্ছে কলাইডার। নাম দেয়া মানে শুনে বোঝা আছে কলাইড মানে যেটাতে কলাইড করে আর কি। হ্যাঁ দিলাম। এখন দেখেন হচ্ছে। এখন এটা যদি আমি একটু দেখেন, দেখছেন? এমকে মনে করেন আসলে কি মজা করতে পারবেন আর কি। কলাইডার আসলে কি আপনি মুভ করতে পারবেন, ইয়ে করতে পারবেন, বুঝছেন? মুভ করতে পারবেন, স্কেল করতে পারবেন, কি সব করতে পারবেন, খালি মনে করেন মানে রিজিড বডি যেটা, ওইটাই খালি একমাত্র যে আপনি মুভ আর রোটেট করতে পারবেন না, খালি স্কেলটা করতে পারবেন, বুঝছেন জিনিসটা? এখন আমি তো ইয়া করলাম, কি বলে, মানে দিলাম আর কি। রিজিড বডি মানে গ্র্যাভিটির কারণে নিচে নিচে পড়বে, আর কলাইডার মানে হচ্ছে ওটা সংঘর্ষ করবে, মানে কলাইড করবে আর কি। এখন আমার যদি যদি দেখি, আমারটা কিন্তু বেশি ড্রপ খাচ্ছে না, হালকা যদি দেখেন একটুখানি ড্রপ খাচ্ছে। আমি চাচ্ছি যে এই ড্রপটা না একটু বাড়াবো। বাড়ানোর জন্য আমি এইখানে যাই, এই যে এই ট্যাগে এখানে ক্লিক করবেন, বলে এখানে আসবে কলিউশন, আসবে কলিউশন। এখান থেকে মনে করেন বাউন্স 5% আছে, আমি 30% করে দিই, দেখেন এখন কি হয় দেখেন। এখন একটুখানি ড্রপ বাড়ে গেছে। এখন খালি আপনি রিজিড বডিতে খালি আপনার ইয়া দিলে হবে না, আপনার যে কলাইডার আছে কলাইডারও বাউন্স এখানে ঠিকঠাকই আছে। আমি যদি এখানে আরো যদি বাউন্স করতে চাই, মনে কর 600, এখন দেখলাম যে অনেক ইয়ে হচ্ছে, মানে বল অনেক উঁচে যাচ্ছে দেখেন। না এটা আমি একটু বেড়ে দিই, একদম দেখছেন আরো উঁচে যাচ্ছে। এটা হচ্ছে বাউন্স, হচ্ছে আপনি কত এনার্জি
মনে করেন বলটা কত এনার্জি হয় পড়বে, বা বল আরো উঁচু থেকে পড়লে আর একটু এফেক্ট আর একটু ভিন্ন হবে। দেখছেন, এটা আপনার ফিজিক্যাল বেস, বুঝছেন? এটা আপনি মনে করেন রিয়েল ওয়ার্ল্ডে যেমন করে আপনি ইয়া করেন না, মনে করেন বল অত উঁচু থেকে পড়লে ড্রপ খায় না বেশি, ওরকম জিনিসটা। টেনিস বল এক এক ধরনের ড্রপ খায়, রাবার বল এক ধরনের ড্রপ খায়, ওই জিনিসটা আর কি। এখন হচ্ছে আমরা দেখবো যে ফ্রিকশন কি। ফ্রিকশন কম হলে পিছলে যাবে, ফ্রিকশন বেশি হলে পিছলে কম যাবে। এই জিনিসটা মনে রাখলেই হবে যথেষ্ট। আমি যদি দেখেন, আমি যদি এটা একটুখানি রোটেট করি, রিয়েল ওয়ার্ল্ডে একটু ইয়ে করলে আর বলটা মনে করেন এই বল তো সমস্যা হবে না, বল দিয়ে অত ভালো বুঝবেন না, বল যেহেতু বল তো গোল, যেহেতু গোল এটা তো এমনিতে পিছলে যাবে। কিউব দিয়ে করি ওই একই রকমের একটা বুলেট ট্যাগ রিজিড বডি দিলাম। আর আমি এখানে একটু প্লে করি, দেখছেন যাচ্ছে। এখন এখানে ফ্রিকশন হচ্ছে 90 আছে, এই জন্য এখানে স্টপ হয়ে গেছে। আমি যদি এখানে 0 করে দিই, এখন দেখেন এই দেখেন পিছলে যাচ্ছে, দেখছেন পিছলে এখন পড়ে গেছে। আর এইটা আমি যদি এখন বাউন্সটা বেড়ে দিই, বাউন্সটা 30% করে দিই, আর হচ্ছে এখানে ফ্রিকশন মনে করেন 20% দিয়ে দিই আর কি। এই দেখছেন বাউন্সটা বেশি হয়ে গেছে, বাউন্স দিয়ে দিই। এই পিছলে আছে, দেখছেন ফ্রিকশন ওরকম, বুঝছেন? আপনি বাউন্স মানে কত ধরনের এনার্জি মানে বাউন্স দিবেন একটা অবজেক্টকে। আপনি এই কলাইডারকেও ইয়ে করতে পারবেন, কলাইডার যদি ফ্রিকশনটা মনে করেন বেড়ে দিই, এর বাউন্সটা আমি বেশি আছে তো এখানে 100 করে দিই, দেখেন কি হয়। থেকে ফ্রিকশন এটা, আর এটা হচ্ছে কেন, এটা আমি ফ্রিকশন বেশি আছে, ফ্রিকশন বেশির জন্য আমার দেখেন আমার পিছলে যাচ্ছে না, অবজেক্ট ফ্রিকশন কম যে। আর আমার এটা 0 থাকে, এখন দেখেন অনেক তো ইয়া তো পিছলে যাচ্ছে আর কি। আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। এখন আছে আমরা কি জিনিস দেখি একটা, যে আমরা মনে করেন একটা কিউব নিলাম, মনে করেন এরকম শেপ নিলাম। আপনি শেপে যদি যান, শেপে যে বেসিকে যান, এখানে যদি এখানে একটা ইয়ে আছে এক্স রে আছে, এক্স রে আছে, এক্স রে হলে এখানে এখানে আর পার্ট দেখা যাবে আর কি। আমি যদি এখন সিমুলেট থেকে একটা ইমিটার যদি নিই, ইমিটারে যাই পার্টিকেল, আগে উপরে যাই, সম্ভবত এইদিকে যে 90 -90, পার্টিকেল একটু বেশি কম, লাইফ টাইম 600, স্টার্ট 250 দিয়ে, হ্যাঁ। আর আমি মনে করেন এখানে কিউব থাকবে, ভিতরে কিউব থাকবে, কিউবটা কি ছোট করি, মনে করেন তারপর শেফিয়ার থাকবে, শেফিয়ার থাকবে, তারপর মানে দিলাম আর কি, এরকম মনে করে দিলেন। আরো কিছু করতে ইমিটার এখান থেকে ইন স্কেলটা একটু বেড়ে দিই, ভেরিয়েশন বেড়ে দিই, মানে আপনি ইচ্ছে মতো জিনিস করবেন আর কি।
আর এখানে রেন্ডার ইন্টেন্স দেব শো অবজেক্ট। দেখেন মানে ফালাচ্ছে এগুলো আর কি। এই মিররটা একটু ভিতরে নিই। আমি এখানে ইয়া ট্যাগ দিব, রিজিড রিজিড বডি ট্যাগ দিলাম। আর এই কিউব, এই কিউবটা জানি আর কি। এই কিউবের আন্ডার দিব হচ্ছে কলাইডার। কি হয়, এখন হচ্ছে আমি এই কলাইডার এখানে এই যে অটোমেটিক শেপ অটোমেটিক আছে না, আমি এখান থেকে যদি স্ট্যাটিক ম্যাচ দিই, এখান দিলে বুঝতে পারবেন। দেখছেন কিউবের ভিতরে ফিল হয়ে যাচ্ছে আর কি। আর যদি আমি এখন এখানে ইয়ার থেকে ইয়ে করি, মনে করেন আপনি একটা সুন্দর অ্যানিমেশন আনতে পারবেন আর কি। এমন করে সুন্দর করে প্রোটেক্ট করতে পারবেন আর কি। এখন হচ্ছে আমরা দেখবো কেমন করে সিঁড়ির ভিতরে কেমন করে ইয়া গড়া যায়। এখন মনে করেন আমি একটা সিঁড়ির মতো জিনিস বানালাম। সিঁড়ির মতো আমাকে বানালাম আর কি। তারপর হচ্ছে ইয়া দিলাম, গ্রিড থেকে লিনিয়ার দিলাম। লিনিয়ার এবার এখান থেকে একটু বাড়াই, বেশি হয়ে গেছে, 10 করি এটা। 10 করার পর আমি এটা একটু ইয়া করে মনে করেন একটু সরিয়ে দেবো, এখানে না একটু সরিয়ে দিব। মনে করেন একটা সিঁড়ি হয়ে গেল। এখন আমাকে বল ক্রিয়েট করব। বল বল ক্রিয়েট করার পর এখানে আনলাম আর কি। এখানে আনার পর মনে করেন আমি এখানে একটা প্লেন ক্রিয়েট করলাম। এখানে যায় রোটেট করি একটু, রোটেট রোটেট করলাম, তারপর একটু ই করলাম, ছোট করলাম। এটা আমি মনে করেন আর একটু রোটেট করা লাগবে। এটা এদিক দিলাম। আর এটা হচ্ছে আমার হবে হচ্ছে বুলেট কলাইডার হবে না। আর কলাইডার এটা ফ্রিকশন, ফ্রিকশনটা একটু কমিয়ে দিই, 60% দিই। আর এইখানে হবে হচ্ছে রিজিড বডি, এটাও হবে হচ্ছে কলাইডার। কলাইডার এখানে বাউন্স, ফ্রিকশন, ফ্রিকশনটা একটু 70% দিই। বাউন্স ঠিক আছে, এখানে বাউন্স হবে 30% দিয়ে, দেখি কি হয়। আপাতত ট্রাই করি। বাউন্স বেশি হয়ে গেছে একটু, বাউন্সটা 15% দিই। এম করে মনে করে সেটিং দিয়ে দিয়ে দেখবেন কোনটা ভালো হয়েছে আর কি। 5% বাউন্স। এটা যদি
এটা এখানে দিই, আর বলটা মনে করেন এখানে দিই। আবার আছে মনে করেন রেন্ডারটিকে অফ করে, ডিসপ্লেতে অফ, রেন্ডারটিকে অফ। বুঝছেন? এমন করে আপনি সুন্দর করে মনে করেন এরকম অ্যানিমেশন আনতে পারবেন আর কি। দেখছেন, এরা ম্যানুয়াল ভাবে করলে কত কষ্ট করতে হতো, এখন সব যে ডাইনামিক দিয়ে সব যে করতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে দাঁড়ান, এই কুলোনার এটা বাউন্সটা মনে করেন একটু বেড়ে দেয়, দেখি কি হয়। 300 করে এটা খুব, এটা তো বেশি বোঝা যাচ্ছে না, এটা থেকে বাউন্সটা 30% করে দিই। বুঝছেন কেমন করে করবেন আর কি। এখন হচ্ছে আপনারা যদি পিং বল করতে চান, এখানে পিং বল করেন, এখান থেকে মনে করেন পিং বল, এগুলো আছে এখান থেকে ইলাস্ট্রেটরে এক্সট্রুড করে এরকম জিনিস বানাতে পারবেন আর কি। যদি হালকা পাতলা দেখায়, আপনি মনে করেন এরকম একটা কিউব বানাবেন, তো বড় করেন আর কি। কিউব বানানোর পর এসে আমি যা দেখালাম তখন বেসিক থেকে এখানে এক্সে অন অন করে রেখে দেন, এক্সেলটা অন করে রেখে দেন, তাহলে এই থেকেও বাইরে যাবে না আর। তারপর আমি যদি এখানে এখানে একটা কিউব নিই, মানে এটা এটা একটুখানি আর একটু কিউব নিয়ে ছোট করে মনে করেন, আর আপনি যদি এই কিউবটা নাল করেন বলছি, তারপর হচ্ছে নালটা ধরে এল চেপে এখানে যদি দেন, মনে করেন এখানে থাকবে, অ্যানিমেশন করি, এমন থাকবে, তারপর এখান থেকে যাইয়া একটু ফাস্ট করে অটো কিটা অন রাখি, সেটা একটু কপি করে, তারপরে এই সবগুলো ধরে যদি আপনি এমন করেন, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে স্কেল করতে পারবেন। হ্যাঁ, এখন যদি আমি এটা এই নালে বুলেট ট্যাগ রিজিড বডি এখান থেকে মনে করেন বাউন্সটা আমি মোটামুটি 250 করে দেখি, আর এই কিউবটা হচ্ছে কলাইডার থাকবে, রিজিড বডি থেকে এটা হবে কলাইডার, বুঝছেন? ভুলকে আমি দিছি আর কি। কলাইডার এখান থেকে বাউন্স দিব 250-এর মতো এরকম আর কি। আর এখানে এরাও কলাইডার, এরাও কলাইডার,
এখন আমি যদি বল দিই, বলটা বড় হয়েছে বেশি, আর মনে করেন আমি হচ্ছে এটা এখানে পড়বে আর কি। আর আমি যদি এখান থেকে মনে করি বুলেট ট্যাগ রিজিড বডির এখানে বাউন্সটা দিলাম হচ্ছে 30, দেখি কি হয়। আমার এখানে পড়তেছে 15টা পড়তেছে, এই জন্য আমার এটা এখানে আগে দেওয়া লাগবে। কেমন কি হয়। অটোমেটিক দিয়ে কি সব ইয়ে হয়ে আসলো। আচ্ছা, আমার সমস্যা আসলে কি, এই যে এইটা, হ্যাঁ, এইটা যে আমি করছি মানে এক্সরে করছি, এই যে এইখানে যে কলাইটা, এই কলাইটা এখানে স্ট্যাটিক ম্যাচ দিলে ঠিকঠাক হবে, না হলে আপনার হচ্ছে আম, আলাদা আলাদা করে এরকম করে বানানো লাগে, বুঝছেন? এরকম করে মনে করেন বা হচ্ছে এই কিউবটাকে বা ইয়া করে আলাদা করে তোমার রেন্ডার অপশন অফ করে করা লাগবে আর কি। এমন করলে একটু সুবিধা কি এখানে আছে, এখন দেখেন। তো আপনি এখন এমন করে পিং বল বানাতে পারবেন আর কি। দাঁড়ান একটু, এই লাইনেরটা বাউন্সার বেড়ে দিই, বেশি হয়ে গেছে। আর এই কিউবটার এখানেও একটু বাউন্সটা একটু বেড়ে দিই। এই বাউন্সটা 250 করে। করে করতে পারবেন। আর আমি হচ্ছে এখানে বাউন্স 70% দিছি, এখানে 300%, আর এখানে 100 আছে। এখানে বাউন্স খালি বাড়াচ্ছি, আর এখানে বাউন্সটা বলের বাউন্স 70% করে দিচ্ছি। তাহলে মোটামুটি দেখেন অনেকটা ঠিকঠাক ঠাকই হয়। তারপর দেখেন পিং বল গেমে রেফারেন্স নেবেন, আবার কোন জায়গায় কোনো বাড়ি লাগতেছে ইয়া হচ্ছে ওরা দেখবেন আর কি। আর এই সেটটা আপনি সহজে সুন্দর করে ইলাস্ট্রেটরে বানাতে পারবেন সুন্দর করে। আর এই স্প্রিংটাও বানাতে পারবেন সহজে এখানে,
যদি আপনি স্প্রিং বানাতে চান, এখানে স্প্রিং সুন্দর করে দেওয়া আছে যে হিলেক্স নাম, এক্স ওয়াইতে দিবেন, তারপর হচ্ছে এটা কমে দিবেন, এটা কপি করে এখানে পেস্ট করে দেন, তারপর হচ্ছে এটা বাড়ায় দেন, তারপর এটাকে মনে করেন সুইফট দিয়ে দেন, সুইফট, তারপরে এখানে একটা মনে করেন গোল আকারে দিয়ে দেন এখানে, তারপর এটা ছোট করেন, তারপরে এই হিলেক্সের এখান থেকে সম্ভবত না এর স্কেল এটা সুন্দর করে আমাকে বড় করতে পারবেন আর কি। মনে করেন আমার এটা এখানে থাকবে, আর এটা হচ্ছে অন হয়ে যাবে। তারপর আবার এটা এমন হবে, মানে আমাকে করবেন আর কি। এটা মনে করেন এখানে দিলাম, এই দুইটা আছে এখানে একটু দিলাম, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, একটু স্লো করি। অবশ্যই এরকম করে আপনি এসে স্প্রিং বলের ইয়াগুলি বানাতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন আর কি। এখন স্প্রিং বল তো আগে ভিডিও দেখবেন আর কি, ভিডিও দেখবেন কেমন কাজ করে, ইয়া করে। আর বিভিন্ন জিনিস, এটা 2D জিনিস আছে, তো আপনি এটা করতে পারেন কি 3Dর মতো করে করার ট্রাই করবেন, ওটা করলে সবচেয়ে ভালো হবে। করার পরে আপনি বল যদি না পড়ে যায় এরকম কিউব করতে পারবেন, না হলে আপনি এম করে যদি কঠিন লাগে প্লেন দিয়ে রোটেট করে এমকে রোটেট করবেন, তারপর শিফট ধরুন, তারপর ইনক্রিমেন্ট ভাবে রোটেট হবে আর কি। এম করে রাখতে পারবেন, এম করে রেখে তারপর হচ্ছে মনে করেন এখানে শিফট এখানে করলে, আর এই যে এখানে এম করে মনে করেন কপি পেস্ট করে আপনি প্রোটেক্ট করতে পারবেন আর কি। এম করে তারপর মনে করেন কিউব তো এম করে রেন্ডারও অফ করে দেবেন আর কি। এটা আশা করি আপনারা বুঝছেন এই ভিডিও দেখে। আজকে ভিডিও এই পর্যন্ত, রেকর্ড অফ করলাম।